কামড় দিতে হবে? ঠিক আছে, কামড় দিচ্ছি। রুমালি রুটি, গ্রেভি আইটেম, কাবাবস, লাচ্ছা, পরোটা থেকে শুরু করে তন্দুরি রুটি, টেংরি কাবাব। একটু রিচ খাবার যদি আপনাদের ভালো লাগে তাহলে এটা কিন্তু পারফেক্ট সাইজ, একটা যে কোনো মানুষের পক্ষে এনাফ। চিকেন, প্রন, ডিম সবকিছু কিন্তু রয়েছে। এই যে বড় পিসটা দেখছেন, কিন্তু লোক সামলানো যাচ্ছে না। এই জিমের বডি নিয়ে এরকম খাবার খেলে কদিন থাকবে বডি? পুজো তো আর মাত্র এক সপ্তাহ বাকি। এরই মধ্যে আমরা সবাই ব্যস্ত হয়ে পড়েছি পুজোর কেনাকাটা নিয়ে। তবে ভেবে দেখেছেন পুজোর দিনগুলোতে কোথায় খেতে যাবেন? বর্ধমানের কোন রেস্টুরেন্টে গেলে খুব ভালো খাবার পাবেন, তাও আবার খুব কম দামে, খুব বাজেট ফ্রেন্ডলি একটা রেস্টুরেন্ট। আজ পুজোর জন্য এমনই একটা রেস্টুরেন্টের খোঁজ দেব যেখানে গেলে কন্টিনেন্টাল থেকে তন্দুর, চাইনিজ থেকে ইন্ডিয়ান সব খাবার একসাথে পেয়ে যাবেন, আর তাও খুব কম দামে। তাহলে এরকম একটা রেস্টুরেন্টের খবর আপনাদের যখন দিচ্ছি, ভিডিওটা শেষ অবধি দেখবেন, কোনো অংশ স্কিপ না করে। আর বাকি রেস্টুরেন্টটার ডিটেলস ওখানে গিয়েই রিভিল করব। তাহলে সঙ্গে থাকুন। আর যারা আমার চ্যানেল নতুন তাদের জন্য আমি সৌম্য, ওয়েলকাম ব্যাক টু ইউর ওন চ্যানেল পাসপোর্ট টু ইট। প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল আর প্রেস দ্য বেল আইকন টু গেট মোর ভিডিওস। সো স্টে টিউন। পুজোর আর মাত্র এক সপ্তাহ বাকি, আর ঠিক পুজোর আগেটাই চলে এসেছি আড্ডাখানাতে। আর আড্ডাখানাতে এসে এখানকার ওনারকে আমরা পেয়ে গেছি সঙ্গে। তো তোমার নাম? অনিকেত কুণ্ডু। দোকানটা কতদিন হলো খুলেছো? 4 মাস। ঠিক আছে, আর কি কি পাওয়া যায় একটু বলো তো। স্ন্যাক্সের আইটেম থেকে শুরু করে ফ্রাইড আইটেম সবই মোটামুটি। রুমালি রুটি, গ্রেভি আইটেম, কাবাবস, লাচ্ছা, পরোটা থেকে শুরু করে তন্দুরি রুটি সবকিছুই। চিলি চিকেনও দেখলাম হচ্ছে, চাউমিনও হচ্ছে। সবকিছু এখন আমাদের বিরিয়ানিটা বন্ধ আছে, আমাদের মহলার পর থেকে বিরিয়ানিটা স্টার্ট হবে। মোগলাই বাদ দিয়ে আমাদের মোমো টোমো সবকিছুই আছে। আর কাবাবের মধ্যে কি কি আছে? কাবাব, রেশমি কাবাব আছে, টিক্কা, হরিয়ালি, লেগ আছে আমাদের, টেংরি কাবাব। হ্যাঁ টেংরি কাবাব, আর আফগানি, কস্তুরি, মালাই কাবাব, এগুলো সব বিভিন্ন রকম আইটেম। প্রাইস আমার বর্ধমানে কাবাব হচ্ছে হরিয়ালি, রেশমি, টিক্কা সব 8 পিসের 130 আছে। যত দোকান আছে সবার থেকে আমার প্রাইস কম আছে। রুমালি রুটির কিরম দাম? রুমালি 8 টাকা পিস। তন্দুরি? বাটার রুটি, বাটার রুমালি 12 টাকা পিস, তন্দুরি রুটি 25 টাকা, বাটার 30 টাকা, লাচ্ছা পরোটা 20 টাকা। বাহ। আর এই যে চিলি চিকেন, চাউমিন, এগুলো? চিলি চিকেন আর কষা, চিকেন বাটার মশলা, অয়েল ফ্রাই, মানে সবই আমাদের 8 পিসের 200 থেকে 240-এর মধ্যে। আর সামনে তো পুজো, পুজোতে দর্শকদের জন্য কি কি কম্বো থাকছে বা কি আলাদা রকম আইটেম? আমার কম্বো ছিল 99, 109, 129। আমি এখন সব বন্ধ করে সবকিছু 99-এ করে দিয়েছি। রুমালি রুটি থেকে শুরু করে লাচ্ছা পরোটা, ফ্রাইড রাইস, তন্দুরি রুটি, মানে যার যা ইচ্ছে খাবে। 2 পিস চিকেন বা 2 পিস পনির দিয়ে 99। আর যারা বলছেন যে আমাদের ভিডিও তাদের কাছে পৌঁছায় না, তারা অবশ্যই 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 চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করুন আর নোটিফিকেশনটাকে অল করে দিন, তাহলে আমাদের ভিডিও সবচেয়ে আগে আপনার কাছে পৌঁছে যাবে। আমাদের খাবার তো রেডি হচ্ছে, তার আগে দেখলাম এক দাদা রোল নিয়ে খাচ্ছে। একটুখানি কেমন লাগে বলুন। আমার খুব সুন্দর লেগেছে, খুব সুন্দরভাবে উনি বানিয়ে দিয়েছেন এবং খুব ভালো লেগেছে। ঠিক আছে, উনি না সুন্দর বানিয়েছেন, আপনার কেমন লাগে সেটা? উনি সুন্দর বানানোর জন্যই তো আমাদের ভালো লেগেছে, ভালো লাগার জন্যই তো আমাকে আমি রেসপন্স দিচ্ছি, খুব সুন্দর হয়েছে। কি নাম আপনার? আমার নাম বৈদ্যনাথ গাঙ্গুলি। আচ্ছা, মাঝে মধ্যেই খান এখানে? মাঝে মধ্যে এখানে আসি, মাঝে মধ্যেই খাই। বর্ধমানে তো অনেক রোলের দোকান আছে, তো এখানেই কেন? আমার এখানে এসে জিনিসটা খুব ভালো লাগে এবং টেস্টি, জিনিসটা খুব টেস্টি, যার জন্য এখানে এসে আমরা
আমি খুবই গর্ববোধ করছি যে না আমি এখানে খুব সুন্দরভাবে এখানে এসে খাই। আচ্ছা। আমি ইসলামবাজার থেকে এখানে এসে রোলটা খাওয়ার জন্যই আসি। ব্যাস ঠিক আছে, যারা কামড় দিয়ে দিন। কামড় দিতে হবে? হ্যাঁ। ঠিক আছে, কামড় দিচ্ছি। এই আড্ডাখানা রেস্টুরেন্টে এসে এখানকার কারিগরদের কিন্তু আমার চরম লেগেছে, কারণ এক ভাই টস করতে করতে আগুন জ্বালিয়ে দিচ্ছে চিলি চিকেনে, আর আরেক ভাই রুটি বানাতে বানাতে, রুমালি রুটি বানাতে বানাতে আকাশে ছুড়ে ঘুড়ির মতো ওড়াচ্ছে। তো চরম লেভেলে। তো এই দুই ভাইয়ের সাথে একটু পরিচয়টা করে নি। তোমার নাম কি? সুমিত। এই সুমিত ভাই কিন্তু আগুনটা জ্বালাচ্ছিল, ঠিক আছে, টস করে। আর এই ভাই লক্ষ্মী। এই লক্ষ্মী ভাই কিন্তু এই আকাশের রুটিটা চড়াচ্ছিল। তো যাই হোক, দুই ভাইয়ের সাথে পরিচয় হলো। এই জায়গার লোকেশনটা একটু বলে দিই। আপনি বীরহাটা থেকে একটু এগিয়ে আসছেন, রাধাবল্লভ মিষ্টি দোকান বা অগ্রদূত ক্লাব, তার ঠিক অপোজিটে এই আড্ডাখানা। তো অবশ্যই পুজোতে এখানে আসবেন। আর এই যে আমরা আজকে বর্ধমানে শুট করছি, কখনো আমরা কলকাতায় থাকি, কখনো থাইল্যান্ডে, কখনো হিমাচল প্রদেশে, বিভিন্ন জায়গায় আমরা শুট করে বেড়াই, বিভিন্ন জায়গার খাবার দাবার সবকিছু আপনাদের সামনে তুলে ধরি। তো আমরা কবে কোথায় যাচ্ছি, কি করছি, কি খাচ্ছি, এক কথায় আমাদের সমস্ত হাঁড়ির খবর জানার জন্য আমাদের ফেসবুক আর ইনস্টাগ্রাম চ্যানেলকে ফলো করুন, যার লিঙ্ক আমি অলরেডি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। আমাদের খাবার তো চলে এসছে, ঠিক আছে। আর মোটামুটি এত খাবারে বিনীতের ওয়েট এক সপ্তাহে 10 কেজি বাড়বে। আরে 10 কেজি বাড়ুক কি 20 কেজি বাড়ুক, যাই বাড়ুক না কেন সব। ভাই একটুখানি আগে বলে দাও তো যে কোনটা কি খাবার। বলো তো এখানে আমাকে। হ্যাঁ, মিক্স ফ্রাইড রাইস আছে আমাদের, এটা মিক্স ফ্রাইড রাইস। হ্যাঁ। আচ্ছা, আর টেংরি কাবাব আছে। এটা টেংরি কাবাব। বাহ বাহ, দারুণ। মিক্স ফ্রাইড রাইস, টেংরি কাবাব। আচ্ছা, তারপর আছে আমাদের ফিশ ফিঙ্গার। ফিশ ফিঙ্গার আছে। আর এটা কি ফিশ দাও, ভেটকি? ভেটকি। আচ্ছা, আচ্ছা, তারপর হচ্ছে আমাদের পনির বাটার মশলা, পনির বাটার মশলা। ড্রাই চিলি চিকেন, রাইট। চিকেন ড্রামস অফ হেভেন। আচ্ছা, এখানে আছে আমাদের ভেজ ফ্রাইড রাইস, হুম চিকেন দো পেঁয়াজা, হুম। হাক্কা নুডলস আছে, ফিশ ফ্রাই আছে, ফিশ ফ্রাই। হ্যাঁ আমাদের কাবাব আছে, mix কাবাবে কাবাব আছে। 3 রকমের আইটেম হ্যাঁ, আছে। mix কাবাব আছে, হরিয়ালি রেশমি টিক্কা, আচ্ছা, আর চিকেন মোমো আছে, চিকেন স্যুপ আছে, আর হচ্ছে তন্দুরি রুটি। তন্দুরি রুটি, বাটার তন্দুরি রুটি আছে, তার সাথে রুমালি রুটি আছে। তো এবার আমি কোনটা দিয়ে শুরু করবো আমি বুঝতে পারছি না। A few moments later. পাসপোর্ট টুইট ইউটিউব চ্যানেলে যেটা স্বভাব, যে আমরা কাউকে শান্তি করে বসে থাকতে দেখলে বা খেতে দেখলে ডিস্টার্ব করতে যাবোই যাবো। ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে যে এই জিমের বডি নিয়ে এরকম খাবার খেলে কদিন থাকবে বডি? জিমের বডি নিয়ে এইসব খাবার কিন্তু একটু বাইরে থাকে, তাও সবসময় তো সেদ্ধ খাবার। কি খাচ্ছ? 3টে রুমালি নিয়েছি, আচ্ছা। একটা লাচ্ছা, হ্যাঁ। আর হাফ বাটার চিকেন নিয়েছি। কত ক্যালোরি? এটা তো মোটামুটি মাপি না আমি, একটু যাও সপ্তাহের শেষে একটু, সারাদিন তো চিট মিল এটা আজকে। মোটামুটি বলতে গেলে চিট মিলই বলতে গেলে, কারণ গোটা সপ্তাহে তো সেদ্ধ খাবার খাওয়া যায় না। তো বর্ধমানে তো অনেক দোকান আছে, সব দোকানই খেয়ে বেরো না এই দোকানটায় পার্টিকুলার? এই দোকানে আমি যে দেখেছি খাবার, যে মশলা, মানে যে অয়েল যে পরিমাপে দেয় খুব ভালো, বেশিও না কমও না, যেটুকু শরীরের জন্য দরকার সেটুকুই দেয়। কি নাম তোমার? আমার নাম রমেন মাথুর। ঠিক আছে, তো রমেন ভাই এইভাবেই খেয়ে যাক, এইভাবেই বডি বানিয়ে যাক। আর দুর্গাপুজো আসছে, এরপর আমরা খেয়ে রিভিউটা দেবো। 2000 years later. বিনীত আর কতক্ষণ খাওয়াটা চলবে একটু বলবে? এই তো হয়ে এসছে। না, অনেকটা আইটেম ছিল তো, আস্তে আস্তে খাচ্ছিলাম, ভালো লাগছিল। আমার মনে হচ্ছে যে সারা রাত ধরে এই রেস্টুরেন্টেই থাকবে। না না, এই তো হয়ে এসছে, আর তো নেই, খালি দেখো। ঠিক আছে, সামনে পুজো, ভাই একটা অফার দেবে, সেটা শুনে নাও। আচ্ছা আচ্ছা, বলো তো। দাদা তোমাদের চ্যানেল থেকে যারা আসবে ভিডিও দেখে তাদের জন্য 10% ডিসকাউন্ট সবাই। আমাদের চ্যানেল থেকে যদি এসে কোনো ফলোয়ার্স বা ভিউয়ার্স যদি এসে এখানে বলে যে তারা আমাদের চ্যানেলের সাবস্ক্রাইবার, তাহলে তাদের জন্য 10% ডিসকাউন্ট থাকবে। তাদেরকে ভিডিওটা দেখাতে হবে যে তারা আমাদেরকে, হ্যাঁ, যে আমাদেরকে ফলো করেছে বা সাবস্ক্রাইব করেছে, ঠিক আছে, এবং কমেন্টও দেখাতে হবে যে এই ভিডিওতে তাদের কমেন্টও রয়েছে, তবেই পাবে। এক্স্যাক্ট। বিনীত এত খাবার খেতে খেতে ও একদম রিভিউটা ছড়িয়ে লাট করে দিয়েছে, সুতরাং প্রত্যেকটা রিভিউ এবার আমাকে দিতে হবে। ফার্স্টে স্টার্ট করি এদের ফিশ ফিঙ্গারটা দিয়ে। এবার কাছে আসতে বলবো। ফিশ ফিঙ্গারে কিন্তু যথেষ্ট পরিমাণ ফিশ রয়েছে। একটু টেস্ট করব, একটু কাসন দিয়ে নিলাম। ঠিকঠাক, একদম পিওর ভেটকি রয়েছে, মানে ব্লাফিং কিছু নয়, পিওর ভেটকি দিয়েই করা। একটু মোমোটা নিই। মোমোর ভেতরে পুরটা দেখুন,
পুরো কিন্তু চিকেন ভর্তি, পেঁয়াজ এবং অন্যান্য কিছু ভেজিটেবলসও রয়েছে, আর প্রচন্ড সফট মোমোটা। মোমোর টেস্ট কিন্তু সেই পাহাড়ি মোমোর মতোই আপনি এখানে পাবেন। চিকেন কাটলেট রয়েছে, আমি চিকেন কাটলেটটা একটু ভেঙে দেখাই। সাইজ যথেষ্ট বড়, ঠিক আছে, পুরো চিকেনের স্টাফিং ভর্তি করে, মানে এরকম নয় যে অনেক জায়গায় থাকে খুব পাতলা লেয়ারের উপর থাকে কিন্তু ভেতরে খুব কম স্টাফিং রয়েছে, চিকেন খুব কম রয়েছে, ভেজিটেবলস দিয়ে ভরে দিয়েছে। এটা কিন্তু সেরকম নয়, যথেষ্ট ভরপুর ভাবে এটা একটা খেলে কিন্তু যে কোনো মানুষের পেট ভরে যাবে। ঠিকঠাক, ভালো টেস্ট। রুমালি রুটি তো অলরেডি দেখিয়ে দিয়েছি কিরকম ভাবে আকাশ থেকে উড়ে উড়ে নামলো। তো অনেকক্ষণ ধরে আমরা শ্যুট করছিলাম, অনেক জায়গায় যেটা হয় রুমালি রুটি বেশিক্ষণ করার পরে যদি রেখে দেন সেই টেনে ছিঁড়তে পারবেন না, এটা কিন্তু নর্মালি ছেড়ে যাচ্ছে এবং সফট রয়েছে, যেটা খুব দরকার। আর তার সাথে এখানে আমার বাটার পনির রয়েছে, পনিরের সাইজগুলো দেখুন, আর প্রচণ্ড সফট পনির। একটু গ্রেভি নিলাম, যথেষ্ট ভালো। একটু পনিরটাও নিলাম। সিরিয়াসলি মানে বর্ধমানে তো অনেক রেস্টুরেন্ট আপনাদের সামনে তুলে ধরেছি, এখন অব্দি এই রেস্টুরেন্টের কিন্তু প্রত্যেকটা স্টার্টারই আমার বেস্ট লেগেছে। এটা একটা চিকেন ড্রামস্টিক রয়েছে, একটু ভাঙি, সলিড চিকেন রয়েছে কিন্তু। আর অনেক ড্রামস্টিক আমি দেখেছি ওপর থেকে সস দিয়ে, মানে এটা যা তা ঝাল, বিরক্তিকর লাগে। একটু সস নিই, সিরিয়াসলি ভালো টেস্ট। এখন অব্দি প্রত্যেকটা খাবারকে আউট অফ 10 8.5 to 9 এর মধ্যে দেওয়াই যায়। একটু চিকেন দো পেঁয়াজা নিচ্ছি, এটা কিন্তু চিকেনের সাইজগুলো যথেষ্ট বড় এবং একটু রিচ খাবার যদি আপনাদের ভালো লাগে তাহলে এটা কিন্তু পারফেক্ট। তেল ভাসছে, খেয়ে দেখি। তন্দুরিটা দেখুন, বাটার তন্দুরি রয়েছে, সাইজ একটা যে কোনো মানুষের পক্ষে এনাফ। আমি একটু তন্দুরি ছিঁড়ে নিচ্ছি, রুমালি রুটি দিয়ে তো খেলাম, এবার চিকেন দো পেঁয়াজাটা তন্দুরি দিয়ে খাবো। তন্দুরি রুটি না অনেক জায়গায় আমি দেখেছি যখনই তন্দুরে দেয় খুব শক্ত হয়ে যায়, মানে ছেঁড়া যায় না, পুড়ে পুড়ে যায়, আর ওটা খুব বিরক্তি লাগে খেতে। এটা কিন্তু প্রচন্ড সফট, অনেক দিন বাদে বর্ধমানে এরকম তন্দুরি পেলাম, সিরিয়াসলি প্রচন্ড সুন্দর। এই যে বড় পিসটা দেখছেন এটা রয়েছে, আমি এটা একটু ভেঙে খাই, বেশি খাওয়া যাবে না, আমি অল্প একটু ভেঙে দেখি, ঠিক আছে। একটু ধনেপাতা চাটনিও নিলাম, এর সাথে দিয়েছে। টেরিফিক, দারুণ। মিক্স ফ্রাইড রাইসের সাথে বলবো, দেখুন চিকেন, প্রন, ডিম সব কিছু কিন্তু রয়েছে, তার সাথে ভেজিটেবলসও রয়েছে। এবার একটু ফ্রাইড রাইসটাও নিচ্ছি, ওটা মিক্স ফ্রাইড রাইস ছিল, এটা ভেজ ফ্রাইড রাইস। আমি প্রথমে ফ্রাইড রাইসটা খাই একটুখানি। আরেকবার নিতে হবে আমাকে। ইন্ডিয়ান ফ্রাইড রাইস যেটা হয় একটু মিষ্টি মিষ্টি হয়, চাইনিজ ফ্রাইড রাইস একটু নুনতা নুনতা হয়, কিন্তু এই ফ্রাইড রাইসটা প্রথমে তো লং গ্রেন রাইস রয়েছে, তার মধ্যে এই কড়াইশুটিগুলি দেওয়ার জন্য এটা না খুব সুন্দর নোনতা আর মিষ্টি একটা ব্যালেন্স হয়েছে, এটা আমার দারুণ লাগলো ফ্রাইড রাইসটা। এটা হাক্কা নুডলস ছিল। চাউমিনটা একটু নিই, হাতেই নিলাম, ভাবাতে আমরা আপনারা জানেন হাতেই খাবো চাউমিন। চাউমিনটাও দারুণ করেছে, এতে ড্রাই চিলি চিকেনটাও নিয়েছি, ঠিক আছে, একটু খাই। সলিড পিস রয়েছে চিকেনে, বেশ ঠিকঠাক। চাউমিনের সাথে বা ফ্রাইড রাইসের সাথে যখন আমি চিলি চিকেনটা খাচ্ছি না, একদম পারফেক্ট ব্যালেন্স থাকছে। এমনি শুধু খেলে সামান্য একটু নুন আমার বেশি লাগলো, বাট ঠিক আছে। কাবাবগুলো খাই, রেশমি কাবাব রয়েছে,
তো ভাঙি, ঠিক আছে, পুরো সলিড, একটু সস নি। এরা তো হরিয়ালিটাও দেখি, হরিয়ালিটা কিন্তু আরো সফট, আরো সফট। দারুন। রেসিপিটাই বা বাকি থাকে কেন, রেসিপিটা খেলে একটু পেঁয়াজও নিই, ঠিক আছে, পেঁয়াজ দিয়ে রেসিপিটা খাই। সব করা খাওয়াই ভালো, সব করা খাওয়াই, তবে হাইলি রেকমেন্ডেড হরিয়ালিটা। তো এত কিছু খেতে খেতে আমি একটা জিনিস দেখাতেই ভুলে গেছি, এতে স্যুপও রয়েছে। আপনি চাইলে স্টার্টারে স্যুপও নিতে পারেন। স্যুপটা দেখুন, চিকেন স্যুপ দিয়েছে, নর্মাল স্যুপ, কিন্তু চিকেনে ভর্তি, শুধু একবার দেখুন, ঠিক আছে। আমি এটা একটু নিই। এই খাবারগুলোর টেস্টের তুলনায় স্যুপটা আমার একটু কম লেগেছে। তো আমরা এভাবেই খাই। তবে এক সপ্তাহের মধ্যেই পুজো, এই পুজোতে যারা বর্ধমানের বুকে ভালো খাবারের জায়গার খোঁজ চাইছেন কম বাজেটের মধ্যে, আমি বলবো এটা আপনাদের জন্য সবচেয়ে সেরা ঠিকানা হবে। সুতরাং আর দেরি না করে পুজোতে এখানে অবশ্যই আসবেন এবং আমাদের ভিডিও আরো বেশি বেশি করে দেখুন, আরো বেশি বেশি করে আমাদেরকে ভালোবাসা দিন। আবার দেখা হবে পরের এপিসোডে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যাওয়ার আগে আমাদের ট্যাগলাইন গেট মি ফুড মেক মাই মুড, মুড আমাদের আজকে তৈরি হয়ে গেছে। One eternity later. মিনিট খাওয়া শেষ, কমপ্লিট। তো এগুলো আবার কি নিয়েছো? এগুলো আমার ফেভারিট, ব্লু লেগুন মকটেল। ব্লু লেগন, ব্লু লেগুন, হ্যাঁ। আচ্ছা। আর এটা কি রয়েছে? এটা বোধহয় মোহিতো। মোহিতো, এই তো উচ্চারণ শিখে গেছো। হ্যাঁ, ঠিক আছে, আগে আমার কি বলতে, এটা মজিতো না কি বলতে? না না, এটা টেস্ট বলো একটু, খেয়ে কেমন? আমার তো ব্লু লেগুন ভালোই লাগে, খুবই সুন্দর, ঠিক আছে। আসলে জানো তো কি, এই মকটেল গুলো সব জায়গায় এক প্রায়, মানে এখানে যেটা আসলে আসল হচ্ছে এইটা খাবারটা, খাবারটা সাংঘাতিক খেলা। কিন্তু এরকম খাওয়ার পর যখন মানুষ হুম। আর ডাইজেস্ট করতে পারবে না, হুম। তখন এই মোহিতো বা ব্লু লেগন গুলো কিন্তু, হ্যাঁ, সে একদম ঠিক বলেছো, এগুলোই কিন্তু লাস্টে তাহলে help এই করবে। রেস্টুরেন্টের লাস্টে এই মকটেল গুলোও পাওয়া যায়। একদম। এছাড়া লস্যি কোল্ড কফিও পাওয়া যায়। লস্যি কোল্ড কফিও পাওয়া যায়। এত না, রাতে আর খেও না। না না, আর খাবো না বাবা, ওই তো এই অম্বল ফম্বল হয়ে যাবে। আপনারা আসলে এইরকম খাবার খেয়ে একদম অর্ডার দেবেন, খুব ভালো লাগবে, একদম।